যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। যেদিন আমার গৃহে ভজন হবে, ভজন মানে সেবা, ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের কথা কীর্তন হবে, তো সেদিন গৃহটা গৃহ থাকে না, কি হয়? গোলকে পরিণত হয়ে যায়। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। এই গৃহটা কি হয়? গোলক বৃন্দাবনে রূপান্তরিত হয়। তাই আমরা আমাদের গৃহটাকে, ভক্তিবিনোদ ঠাকুর বোঝাতে চাইছেন যেন আমরা আমাদের গৃহটাকে বৃন্দাবন বানিয়ে নিই, আমাদের গৃহটাকে সুন্দরভাবে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর। আমাদের প্রাণ যেন রাধা কৃষ্ণ হয়। রাধা আর কৃষ্ণের মধ্যে প্রাণ হয়ে ওঠে। তাই আমাদের গৃহটাই যেন আমাদের বৃন্দাবনে রূপান্তরিত হয়, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। আর তখনই বৃন্দাবনে রূপান্তরিত হবে যদি কিনা গৃহের মধ্যে ভাগবত কথা হয়। বলে ভাগবত কথা হলে কি লাভ, কি প্রফিট? বলে ভাগবত যদি গৃহে হয়, যদি কৃষ্ণ কথা গৃহে হয়, তো ভগবান আর বেশি দূরে থাকে না, গৃহেই চলে আসে। বলে কেমন করে? একবার নারদ মুনি ভগবান কৃষ্ণকে বলছে, আচ্ছা মাধব, মাধব, আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? একটা ঠিকানা বলো যেখানে তুমি সব সময় থাকো। বলছে নারদ, কোথায় থাকি শুনবে? নারদ প্রথমে শুনে নাও আমি কোথায় থাকি না। নায়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাম হৃদয়ে সুভা, বড় বড় যোগী, বড় বড় ঋষি ঘর বাড়ি স্ত্রী পরিবার ছেড়ে গুহার মধ্যে, জলের মধ্যে, হিমালয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে, কঠোর ব্রহ্মচর্য পালন করছে। যোগী নাম হৃদয়ে সুভা, আমি যোগীদের হৃদয়েও থাকি না। নায়ম তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে সুভা, না বৈকুণ্ঠে থাকি, যা যোগীদের হৃদয়ে থাকি। প্রভু কোথায় থাকো তুমি তাহলে? আমরা তো জানি আপনি বৈকুণ্ঠে থাকেন, বৈকুণ্ঠ অধিপতি নাথ। আমরা জানি যে যোগী মুনি ঋষিদের হৃদয়ে থাকেন আপনি। বলে না, যত্র মদ ভক্ত গায়ন্তী, যেখানে আমার ভক্ত আমার কথা কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার কথা বলে, আমি সেখানে থাকি। তো ভগবান কোথায় থাকে? যদি কেউ প্রশ্ন করে ভগবান কোথায় থাকে, তো ভগবান তার কথায় থাকে। ভগবান কোথায় থাকে? ভগবান কৃষ্ণ কথায় থাকে। যেখানে কৃষ্ণ কথা, সেখানে ভগবান। আমি আবারও বলছি, ভগবান কোথায় থাকে? ভগবান কৃষ্ণ কথায় থাকে। তাই কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথা আমাদের নিরন্তর চর্চা করা উচিত। যদি কৃষ্ণ কথা আর কৃষ্ণ নাম চর্চা করি, কি হবে তাতে? আমরা ভগবানকে অনায়াসে লাভ করতে পারি। তাই এই জন্য আমাদের রোজ নিত্যম ভাগবত সেবায়া, এই নিত্যম ভাগবত সেবায়া করলে কি হবে? নৈষ্ঠিক ভক্তি, নিষ্ঠাপূর্ণ ভক্তি উৎপন্ন হবে আমাদের। তাই আমাদের রোজ ভাগবতম পড়তে হবে, রোজ গীতা পড়তে হবে, রোজ হরিনাম জপ করতে হবে। আর এর মাধ্যমেই
আমরা ভগবানকে লাভ করতে পারি। আর এইভাবেই বড় বড় ভক্তরা ভগবানকে লাভ করেছে। যেমন প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণং কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সাক্ষম আত্মনিবেদনম। প্রথমত যে কাজ শ্রবণম কীর্তনম বিষ্ণু, কিন্তু বড় দুর্ভাগ্যের কথা হচ্ছে এটা, আমরা ভগবানের কৃষ্ণ কথা কীর্তন না করে সংসারের কীর্তনটা বেশি করি। পলিটিক্সের কীর্তন পুরুষেরা বেশি করে, পলিটিক্সের কীর্তন। কোথায় পলিটিক্স বেশি হচ্ছে? সাংসারিক কীর্তন, শপিং মলে কি পাওয়া যাবে, পাড়ায় কি হচ্ছে, পর সমালোচনা, প্রজল্প, বিভিন্নভাবে আমরা এই সমস্ত কীর্তনে নিজেকে ব্যস্ত রেখে দিয়েছি। আর এগুলো করতে করতে আমাদের জীবনের বেলা চলে যাচ্ছে। লালাবাবুর একটা কথা গল্প শুনেছিলাম, বাসনায় আগুন দাও। সে বাচ্চা মেয়েটি বলছে বাসনায় আগুন দাও। বাসনা চেনেন তো? শুকনো কলা পাতা, আগেকার বুড়ো বুড়িরা সেই তামাক খেত, কলা পাতা গুঁড়ো করে পুড়িয়ে, আমি দেখেছি আমার ঠাকুর দাদা খেত। তবে যে বাসনায় আগুন দাও, লালাবাবু শুনছে বাসনায় আগুন দাও। জীবনের বেলা চলে যাচ্ছে আর অসংখ্য পরিমাণে বাসনা নিয়ে আমরা পালন করছি, অসংখ্য বাসনাকে পূরণ করবার জন্য এই জগতে ছুটছি, এখানে ওখানে 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 ছুটছি। তাই আমাদের কর্তব্য, আর এই বাসনায় আগুন তখনই দেওয়া যাবে, বাসনাকে রোধ করা যায় না। বাসনায় আগুন তখন দেওয়া যাবে যখন আমরা ভাগবতমের সামনে বসে শুদ্ধ ভক্তের শ্রীমুখে কৃষ্ণ কথা কীর্তন শ্রবণ করব, তখন এই বাসনার আগুন ধরে যাবে। তখন আর এই বাসনাকে আর স্যাটিসফ্যাকশন করবার ইচ্ছা আসবে না। তখন কি করে আমার কৃষ্ণে খুশি হবে, কৃষ্ণকে খুশি করবার জন্য এই মনের মধ্যে ইচ্ছা জাগবে। আমরা দেখেছিলাম অর্জুন ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিল, কার্পণ্য দোষ পোহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমূরচিত যৎ সেয় স্যাৎ নিশ্চিতম বুহি তৎমে শিষ্যস্ত অহম সাধিমাম তাম প্রপন্ন। মাধব, আমি বুঝতে পারছি না এই কঠিন সিচুয়েশনে আমার কি করণীয়, তুমি আমাকে জ্ঞান দাও। আমি এখন তোমার শিষ্য হলাম, তোমার শরণাগত হলাম। যখন ভগবান কৃষ্ণের কাছে এভাবে আত্মসমর্পণ করলো, তখন ভগবান গীতা আসলো আমাদের কাছে অর্জুনের মাধ্যমে, প্রশ্ন করার মাধ্যমে। আর ওই অর্জুনের নাতি, অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্যু, অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত। জীবনে 7 দিন বাকি, মুনি ঋষির অভিশাপ লেগে গেছে। গঙ্গার তীরে বসে পড়লেন পরীক্ষিত মহারাজ, আর সেই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে ম্রিয়মান মানুষের জন্য কি করণীয়, কি করা উচিত, মরণশীল মানুষের সব থেকে পরম কর্তব্য কর্মটি কি, কি করা উচিত। যখন এই পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে এইরকম প্রশ্ন করলো, তো আমাদের জন্য ভাগবতম চলে আসলো। সত্যব্য কীর্তিতব্য পূজস্ব নিত্যদা, স্মরতব্য সর্তব্য। এই ভাগবতমই শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। ম্রিয়মান মানুষের জন্য, মরণশীল মানুষের জন্য। আমরা মরণশীল, মৃত্যুর ঠিকানা নাই। তো দাদুর জন্য পেয়েছি গীতা, অর্জুন দাদু, আর নাতি দিয়েছে ভাগবতম নাতির মাধ্যমে। প্রহ্লাদ মহারাজের জন্য, প্রহ্লাদ মহারাজ দাদু, প্রহ্লাদ মহারাজের জন্য পেয়েছি আমরা নরসিংহ অবতার,
আর আমরা বলি মহারাজ হচ্ছে নাতি, প্রহ্লাদের নাতি, তার জন্য পাবো বামন অবতার। কত কৃপালু ভগবান, তাই না? তো সেই বলি মহারাজের কথা আমরা শ্রবণ করব। অষ্টমে স্কন্ধ 15 অধ্যায়। ভাগবত বলার মতো যোগ্যতা আমার নেই, তো সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে যা শুনেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো আমার, আর যদি কোনো কিছু ঠিকঠাক হয় তো সাধু মহাত্মার গুরু বৈষ্ণবের কৃপাতেই বলছি, আর ভুল হলে আমি বলছি। তো এত কাশি ঠান্ডা। তো পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে বসে আছে, আর গঙ্গার তীরে বসে তার মাত্র আর কয়েকটা দিন বাকি আছে মৃত্যুর জন্য। আর সেখানে শুকদেব গোস্বামী ভাগবতম শোনাচ্ছে, আর পরীক্ষিত মহারাজ অনশন ব্রত, জল পর্যন্ত পান করেনি, অনশন ব্রত নিয়ে এই ভাগবতমকে শ্রবণ করছে। তো পরীক্ষিত মহারাজ এখানে প্রশ্ন করছেন, বলছে ভগবান এই ব্রহ্মাণ্ডের অধিপতি, এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আর এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর হওয়া সত্ত্বেও একটা দরিদ্র ব্যক্তির মতো, একটা দরিদ্র ব্যক্তির মতো বলি মহারাজের কাছে কেন ভিক্ষা চাইলেন ত্রিপাদ ভূমি? এই প্রশ্নটা মনে রাখতে হবে, কিন্তু যে প্রশ্নের উত্তরে আমরা বলি মহারাজের লীলা শুনতে পাবো। তো প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কি প্রশ্ন করলো? যে বৈকুণ্ঠ অধিপতি না, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যার রোম কূপ কূপ দিয়ে অসংখ্য কোটি ব্রহ্মাণ্ড বেরিয়ে আসে, অহম সর্বস্ব প্রভব মাত্র পরতরম নান্নাথ, যার থেকে শ্রেষ্ঠ এই জগতে কেউ নেই, স্বয়ং ভগবান। আর স্বয়ং ভগবান হয়ে তিনি বলি মহারাজের সবাইকে ভিক্ষা কেন চাইলেন? ভগবানের কি ভিক্ষা চাওয়া শোভা পায়? কেন তিনি ত্রিপাদ ভূমি ভিক্ষা চাইলেন? শুধু তাই নয়, তিনি ভিক্ষা তো করলেন, বলি মহারাজ ভিক্ষা তো দিলেন, তো ভিক্ষার পরে বাঁধলেন কেন? তাকে কেন বেঁধে দিলেন বলিকে? এই আপাত বিরোধী আচরণের রহস্য আমার খুব কৌতূহল হচ্ছে, আমার খুব কৌতূহল হচ্ছে এই জানবার বিষয়ে। কেন ভগবান বামন তাকে বাঁধলেন? কেন ভগবান বামন ভগবান হওয়া সত্ত্বেও ভিক্ষা চাইল? আমরা জানি সরস্বতী, মা সরস্বতী যদি কখনো ভাবে আমি মূর্খ হব, কখনোই সম্ভব না। যদি সূর্য দেবতা ভাবে আমি অন্ধকারের সঙ্গে একটু দেখা করব, কখনোই সম্ভব না। কারণ সূর্য যেখানে যায় সেখানে আলোয় আলো পরিণত হয়ে যায়। আর ভগবান যদি চায় যে আমি একটু দরিদ্রতা কেমন একটু দেখব, তো কখনোই সম্ভব না। কিন্তু আজ সেই ভগবান একজন দরিদ্র ব্যক্তির মতো হয়ে কেন ভিক্ষা চাইল বলি মহারাজের কাছে গিয়ে ত্রিপাদ ভূমি? এই প্রশ্ন কে কাকে করছেন? পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী বলেন, জানো রাজন, একটা সময় ছিল যখন ভগবান মোহিনী অবতার হয়ে দেবতাদেরকে অমৃত পান করিয়েছিল ভগবান। আর যখন মোহিনী অবতার নিয়ে দেবতাদেরকে অমৃত পান করায়, আর দেবতারা বুঝে ফেলে এ মোহিনী আর কেউ নেই, সাক্ষাৎ বিষ্ণু, ও মোহিনী অবতার হয়ে এসে আমাদের প্রাপ্য, আমাদের অমৃত দেবতাদেরকে পান করিয়ে দিয়েছে। তো ভগবান তো অমৃত পান করিয়ে সেই স্থান থেকে চলে গেছে। এইবার দেবতাদের ক্রোধ, ভীষণ ক্রোধ দেবতাদের। সেই ক্রোধের সামনে যদিও
সরি, দেবতাদের না, ওই দৈত্যদের প্রচুর ক্রোধ। আর সেখানে বলি মহারাজও ছিল, নেতৃত্ব দিচ্ছিল, সে রাজা ছিল। ধমাধর যুদ্ধ হয়, দুটো যুদ্ধ খুব বিখ্যাত যুদ্ধ। এক হচ্ছে কুরুক্ষেত্র বৈদিক ইতিহাসে, এক হচ্ছে মহাভারতের যুদ্ধ, আর হচ্ছে দৈবাসুর সংগ্রাম। এই যুদ্ধ, এই বিখ্যাত যুদ্ধ। তো দেবতা আর দানবদের মধ্যে যুদ্ধ হচ্ছে। দানবদের এত ক্রোধ, এত ক্রোধের সামনে দেবতারা অমৃত পান করা সত্ত্বেও টিকতে পারছে না। দেবতারা টিকতে না পেরে আবার ভগবানকে স্মরণ করছে, ভগবান আপনি আসেন নাই, আমাদের সব দেবতারা মারা যাচ্ছে। ভগবান আবার আসেন, হ্যাঁ, প্রচুর যুদ্ধ হয়, প্রচুর দেবতারা দানবেরা মারা যায়। হ্যাঁ, তখন নারদ মুনি আসে, বলি মহারাজ মারা যায়, হাত পা কেটে ছিন্ন ভিন্ন হয়ে, মাথা পড়ে আছে, হাত পড়ে আছে, হ্যাঁ, কোথাও পিষে গেছে, চিপটে গেছে সেই যুদ্ধের মধ্যে, তছনছ অবস্থা। নারদ মুনি এটা ভালো লাগেনি। হ্যাঁ, নারদ মুনি এসে বলে, ওই মূর্খ দৈত্যর, এদিকে আসো, এই বলি মহারাজকে একটা পটলির মধ্যে ভরো, হাতটাগুলো ঢোকাও, মাথা মুন্ডু যা আছে একটা ইয়ের মধ্যে ভরো, ভরে নিয়ে চলে যাও শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য মৃত সঞ্জীবিনী বিদ্যা জানে, তাকে বাঁচিয়ে দেবে, যাও। কারণ নারদ মুনি জানতেন এই বলি মহারাজ একজন মহান ভাগবত ভক্ত। আর দেবতাদেরকে বললো নারদ মুনি, দেখো তোমরা রাজ্য পেয়ে গেছো, তোমরা কেন অযথা দৈত্যকে মারছো? তোমরা রাজ্য পেয়ে গেছো, অমৃত পান করেছো, শক্তিশালী হয়েছে, ছেড়ে দাও, কেন এদেরকে মারছো বিনা কারণে? নারদ মুনির কথা শোনাতে তো যুদ্ধ ওখানেই প্রায় সমাপ্ত হয়ে যায়। দৈত্যরা বলি মহারাজকে নিয়ে চলে যায় কোথায়? শুক্রাচার্যের কাছে। আর শুক্রাচার্য মৃত সঞ্জীবিনী বিদ্যা দিয়ে সেই বলি মহারাজকে বাঁচিয়েছে। তো সেই যুদ্ধে সে ঐশ্বর্য হারিয়ে ফেলেছিল, প্রাণও হারিয়ে ফেলেছিল, কিন্তু শুক্রাচার্য কি করলো? তাকে পুনরুজ্জীবিত করে দিল। আর যদি কোনো রাজাকে যদি পুনর্জীবন দান করা হয়, যদি কোনো ব্যক্তি তাকে পুনর্জীবন দেয়, যখন তার গুরুদেব শুক্রাচার্য পুনর্জীবন দিয়েছিল, তো পুরো মন প্রাণ, রাজ্য, টাকা পয়সা, ঐশ্বর্য ওই শুক্রাচার্যের চরণে সমর্পণ করে দিয়েছে। শুক্রাচার্যের শিষ্যত্ব বরণ করে নিয়েছে এবং শুক্রাচার্য যা বলছে তাই করছে। হ্যাঁ, সবকিছু ওই শুক্রাচার্য। ভগবত গীতার মধ্যে বিভূতি গুণানোর সময় ভগবান বলছে, এই শুক্রাচার্য আমার একটা বিভূতি। কবি নাম, একজন কবি এই শুক্রাচার্য। এবার এত পরিমাণে, কারণ পুনর্জীবন পেয়েছে বলি মহারাজ, শুক্রাচার্যের নির্দেশ অনুসারে প্রচুর পরিমাণে ব্রাহ্মণ সেবা, শুক্রাচার্যের সেবা, এবং প্রচুর পরিমাণে ব্রাহ্মণ সেবা করছে। হ্যাঁ, আর এদিকে বলি মহারাজের প্রতি এত প্রসন্ন সমস্ত ব্রাহ্মণেরা, তার গুরুদেব এত প্রসন্ন হয়ে গেছে, একটা বিশাল বড় যজ্ঞ করছে। কি যজ্ঞ? বিশ্বজিৎ নামক যজ্ঞ, যে যজ্ঞ করলে সারা বিশ্বকে জয় করা যায়। দেখো, মন্ত্রের এত শক্তি, বৈদিক মন্ত্র, অগ্নিতে আহুতি দিচ্ছে, মন্ত্র দিচ্ছে, বিশ্বজিৎ যজ্ঞ করছে, আর সেই যজ্ঞ অনুষ্ঠানে আমরা দেখতে পাবো সেই যজ্ঞের প্রভাব কি, সারা বিশ্বকে জয় করা যায় সেই যজ্ঞের প্রভাবে। তাই সমস্ত ব্রাহ্মণেরা খুশি হয়েছে, এত পরিমাণে ব্রাহ্মণদের দান দক্ষিণা সেবা। দেখো, গৃহস্থের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান দক্ষিণা সেবার দ্বারা প্রসন্ন রাখা। ব্রাহ্মণেরা প্রসন্ন থাকবে, বৈষ্ণবেরা প্রসন্ন থাকবে, ওরা এত ভালো মন্ত্র উচ্চারণ করবে, এত সুন্দরভাবে বৈদিক কার্যকলাপ করবে, গৃহস্থের অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। আজকে বলি মহারাজ মারাই গেছিল, সে মন্ত্র বলে বাঁচিয়েছে, এবং বলি মহারাজ কিভাবে সারা বিশ্বকে জয় করতে পারে সেই বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করেছে। এখন আমাদের ক্যামেরা, সুখদেব গোস্বামীর ক্যামেরা সেই যজ্ঞের দিকে নিয়ে যাচ্ছে।
এখন আমরা দেখব ওই দিব্য যজ্ঞ থেকে কি কি বেরিয়ে আসছে যুদ্ধের জন্য। যখনই ওই যজ্ঞে ঘৃত আহুতি দেওয়া হচ্ছিল, আর ওই আহুতি থেকে, ওই যজ্ঞ থেকে একটা সোনা দিয়ে মোড়ানো একটা দারুণ একটা রথ চলে এসেছে। এবং ইন্দ্রের যেমন অশ্ব মানে ঘোড়া ছিল, রথের ঘোড়া, ঠিক ওই রকম সবুজ ঘোড়া, এখানে পৃতবর্ণ, আচার্যগণ সবুজ বর্ণ বলছে, সবুজ বর্ণের ঘোড়া অশ্ব চলে এসছে। এবং সিংহ চিহ্নিত পতাকা কোত্থেকে এসছে? ওই যজ্ঞ থেকে, যুদ্ধ। শুধু তাই নয়, সোনা দিয়ে খচিত সেই তীর ধনুক, তুনির, এবং এই যে কবচ পরে শরীরে, সেই কবচ সব সোনার। এবং বলি মহারাজ সমস্ত সাজে সরঞ্জাম হয়েছে। এইবার তার পিতামহ মানে দাদু প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজের ভাবছে যুদ্ধের জন্য তো প্রস্তুতি নিলাম, যদি আমার পিতামহ প্রহ্লাদ বলে, কারণ প্রহ্লাদের খুব শরণাগত, এই বলি মহারাজ বলবে আমি প্রহ্লাদের শিষ্য, লাস্টে বলবে আমার আমার দাদু হচ্ছে প্রহ্লাদ, এই প্রহ্লাদের থেকে শিক্ষা নিয়েছি কিভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হয়। তো এখন ভাবছে আমি তো বিশ্বজিৎ, যুদ্ধের জন্য প্রস্তুত, কবচ পরে সুন্দর রথ, কিন্তু আমার এই দাদু যদি না করে দেয় যে ইন্দ্র একজন ভক্ত, তার সঙ্গে তুমি যুদ্ধ করো না, তো তার কাছে গিয়ে পরামর্শ করতে গেছে, তাকে গিয়ে প্রণাম করেছে। আচার্যগণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন প্রণাম করে গিয়ে পরামর্শ করছেন। তো সেই যুদ্ধের সম্মতি প্রহ্লাদ মহারাজ দিয়েছে। আর প্রহ্লাদ মহারাজের ভালো লাগেনি যে দেবতারা এই বলিকে এভাবে ছিন্ন ভিন্ন করে কেটে ফেটে একটা মেরেই ফেলেছিল। তাই প্রহ্লাদ মহারাজ যেহেতু দৈত্য বংশে, হ্যাঁ ঠিক আছে যাও তুমি স্বর্গে চড়াই করো, স্বর্গের আধিপত্য নাও। হ্যাঁ, এবং প্রহ্লাদ মহারাজের কাছে যে মালা ছিল, কি মালা? সে বৈকুণ্ঠের মালা, যে মালা কখনো শুকিয়ে যায় না, কখনো পাপড়ি ঝরে পড়ে না, যেখান থেকে কখনো গন্ধ চলে যায় না। হ্যাঁ, সে দিব্য পুষ্পের মালা, যা কখনো মুচড়ে যায় না, সেই মালা বলি মহারাজকে পরিয়ে দিয়েছে, সে বৈকুণ্ঠের ভগবানের মালা। আর শুক্রাচার্য একটা শঙ্খ দান করেছে। তো সমস্ত ব্রাহ্মণদের উপদেশ নিয়ে, প্রহ্লাদ মহারাজের উপদেশ নিয়ে প্রণাম করে, প্রদক্ষিণ করে, প্রহ্লাদ মহারাজ প্রণাম করেনি, প্রদক্ষিণও করেছে। প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন। তারপরে বলি মহারাজ রথে উঠলেন, হ্যাঁ, দিব্য রথে, সুন্দর মালা, সুন্দর কবচ দ্বারা আচ্ছাদিত, ধনুক খড়গ সমস্ত যা কিছু সেই বিশ্বজিৎ যজ্ঞ থেকে এসেছে সব কিছু পরে নিয়েছে। তার কেমন মনে হচ্ছে? যেন অগ্নির মতো শোভা পাচ্ছে বলি মহারাজকে দেখে, যেন অগ্নি থেকে বেরিয়ে এসছে, অগ্নির মতো শোভা পাচ্ছে। তিনি যখন বল, ঐশ্বর্য, সৌন্দর্য তার সমান সৈন্য, দৈত্য, যুদ্ধপতিদের সঙ্গে মিলিত হয়েছিল, তখন মনে হচ্ছে যেন তিনি আকাশকে গ্রাস করবে। যখন সৈন্য, সামন্ত, ঐশ্বর্য এত ছিল, হচ্ছে আকাশকে গ্রাস করে ফেলবে বলি মহারাজ। সকলের ধ্যান দিয়ে শোনা উচিত, আমরা যার কথা শুনতে চলেছি সে একজন মহান ভাগবত ভক্ত। শুধু মহান ভগবত ভক্ত নয়, তার থেকে আমরা শিখব কি করে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হয়। আমরা 2 টাকা আমরা দান বক্সে যখন দিই না, দান বক্সে মন্দিরে এসে খুঁজি ছেঁড়া 10 টাকার নোট কোনটা আছে। আগে তো দেখতাম 1 টাকা 16 আনা, আর এখন যদি খুঁজি মিনিমাম সেরা 10 টাকার নোট কোথায় আছে। হ্যাঁ, সেরা 10 টাকার নোট আমরা দান বক্সে দিই, কিন্তু আমরা বলি মহারাজের থেকে শিখবো আসলে সমর্পণ কিভাবে করতে হয়। তাই সবাই ধ্যান দিয়ে শুনতে হবে। তার প্রভাব এত, তার তেজ এত। হ্যাঁ, আমরা সমর্পণ করি কখন জানো? যখন যৌবন শেষ, টাকা পয়সা শেষ, সংসারে কেউ দেখতে পারছে না, সংসারে অবহেলিত,
একটা বল একজন প্রভু বিড়ি খাচ্ছেন, ক্লাসের মধ্যে এভাবে দেখিয়ে দেখিয়ে বিড়ি খাওয়া ঠিক না। হ্যাঁ, একটা আছে না, এই জন্য আপনি যদি বিড়ি খেতেই হয়, এক তো ভাগবতমের মধ্যে বিড়ি খাওয়াই উচিত না, আপনি আমার ভাগবতম শুনছেন। আর নাম্বার 2, যদি খেতেই হয় ওপেন সবার সামনে কেন খাচ্ছেন? কত মানুষ দেখছে আপনাকে, একটা শিষ্টাচার আছে না। আমি যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, ভুলে গেলাম। যে বলি থেকে আমাদের শিখতে হবে যে আত্মসমর্পণ কাকে বলে। মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। হে নন্দ কিশোর, তবে যেটা বলছিলাম, নন্দ কিশোরের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে, কিন্তু আমরা আত্মসমর্পণ করি কিভাবে করি? সবকিছু শেষ করে দিয়ে। না শক্তি থাকে, শক্তি সংসারে শেষ করে দিই, যৌবন সংসারে শেষ করে দিই, টাকা পয়সা সংসারে শেষ করে দিই, আর ভগবানের কাছে বুড়ো বয়সে আসি যখন সংসারে কেউ আর ভালোবাসে না, ভগবান তুমি আমাকে দেখো। সমর্পণ ওগুলোকে বলে না। তো বলি থেকে আমরা শিখবো, এই জন্য ধ্যান দিয়ে শিখতে হবে। ভগবান গীতার মধ্যে বলছেন শরণাগত হও, মাম একম শরণং ভজ। তো বলি মহারাজ কিভাবে শরণাগত হচ্ছেন, কিভাবে সমর্পণ করছেন, আমরা এই লীলার মাধ্যম দিয়ে কয়েকদিনে চর্চা করব। এই জন্য ধ্যান দিয়ে সবাই শুনবেন। এবার বলি মহারাজ খুব সুন্দরভাবে রথে উঠেছেন, কবচ পরেছেন, সুন্দরভাবে তীর ধনুক, যেন মনে হচ্ছে আকাশকে গিলে খেয়ে নেবে, এত তেজ। কেন এত তেজ হয়েছে? এত বল কোত্থেকে আসলো বলি মহারাজের? বলছে ব্রাহ্মণকে সেবা করেছে, হ্যাঁ, তার গুরুকে সেবা করেছে, তার গুরুদেবকে প্রসন্ন করে দিয়েছে, আর গুরুদেবের বলে এত বলীয়মান হয়ে উঠেছে। বিশ্বজিৎ যজ্ঞ করেছে, যে যজ্ঞে হ্যাঁ ভগবান প্রসন্ন হয়ে গেছে, আর তাকে মনে এত তেজ যেন মনে হচ্ছে সে আকাশকে গ্রাস করে ফেলবে, এবং তার চোখ দিয়ে সব যেন দগ্ধ করে ফেলবে, তার দৃষ্টিপাত এরকম যেন পৃথিবী কাঁপছে। সে যখন চলছে, বলি মহারাজ পৃথিবী কাঁপছে, আর ওইভাবে চলতে গিয়ে হামলা করেছে কোথায়? স্বর্গে গিয়ে। আমি তার আগে একটা কথা বলে নিই। কশ্যপ মুনি, কাশ্যপ গোত্র কে কে আছে এখানে? অনেকে আছে কম বেশি, আমি কাশ্যপ গোত্র, আচ্ছা অনেকে আছে। কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, যাক আরো থাকতে পারে এক্সট্রা, আমার যা হচ্ছে দিতি আর অদিতি। দিতির পুত্র দৈত্য, আর অদিতির পুত্র আদিত্য, মানে দেবতা। একটা মায়ের গর্ভ থেকে দেবতারা আসছে, আর একটা মায়ের গর্ভ থেকে অসুরেরা, মানে দৈত্যরা। পিতা একজন আর 2টো মা। হ্যাঁ, দিতির গর্ভ থেকে দৈত্যরা, অদিতির গর্ভ থেকে আদিত্য, মানে ইন্দ্র চন্দ্র বিভিন্ন সমস্ত দেবতারা। ঠিক আছে, এইবার এই লড়াই চলতেই থাকে ক্রমাগত। যারা ভাবে যে আমরা দেবতার উপাসনা করব, দেবলোকে যাব, এই ভাগবতম প্রমাণ। এই দেখুন এখন তৈরি হয়ে নিয়েছে দৈত্যরা। এই দেবতা, এই ইন্দ্ররা সব সময় ভয়ে থাকে, কখন এসে আমাকে আমার সিংহাসনটা নিয়ে নেবে, কখন এসে আমাকে চড়াই করবে। হ্যাঁ, তো দেবলোকে গিয়েও শান্তি নেই। ভগবদ গীতার মধ্যে বলছে পিতৃন জানতি দেবান জানতি দেবব্রতা, পিতৃন জানতি পিতৃব্রতা, হ্যাঁ, ভূতানি জানতি ভূতের যা মজ্জাজি না হপি মাম। কেউ যদি দেবতার উপাসনা করে সে দেবলোকে যাবে। আর এখন দেখতে পাচ্ছি, ধরো আমি আপনি দেবলোকে চলে গেলাম, আর যদি দেবলোকে গিয়ে দেখি এই সময় এই বলি মহারাজ ওখানে গিয়ে অ্যাটাক করেছে, কি শান্তি পাবেন আপনি? হ্যাঁ, তো স্বর্গে গিয়েও মানে রেহাই নেই।
হ্যাঁ, এই আমরা ভাগবত গীতার প্রশ্ন উত্তরে আমরা পড়ব, যেখানে বলা হচ্ছে অল্প বুদ্ধি ব্যক্তিরা স্বর্গে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যারা ভাগবতম পড়ে তারা কোনো স্বর্গে যাওয়ার চেষ্টা করে না। হ্যাঁ, তো এখন স্বর্গের গিয়ে অ্যাটাক করবে ইন্দ্র আর বলি, ভাই ভাই, কিন্তু কি দুই মায়ের দুই ছেলে, ও কেন একা ভোগ করবে? আমরাও ভোগ করব, আমরাও কশ্যপ মুনির সন্তান, আমাদেরও বল কিসে, আমরাও শিক্ষায় দীক্ষায়, আমরাও মুনি ঋষির সন্তান, ও কেন ভোগ করবে? তো এক পিতা, আর এই লড়াই চলতেই থাকে। ঠিক আছে, কে স্বর্গের সিংহাসনে বসবে? এবার এই স্বর্গ ছেড়ে ইন্দ্র ভয়ে পালিয়ে যাবে। এখন শুকদেব গোস্বামী এই স্বর্গটাকে সুন্দরভাবে বিবরণ দেবে। বলে স্বর্গে এত বিবরণ দেওয়ার কি দরকার আছে? বলে স্বর্গের এত সুন্দর বিবরণ দিচ্ছে এই কারণে, এই যে স্বর্গ পাওয়ার জন্য এই জগতের মানুষ এত লালায়িত, আর সেই স্বর্গ ছেড়ে ইন্দ্র পালিয়ে যাচ্ছে। তাই স্বর্গটা কত সুন্দর, আসুন আমরা জেনে নিই, একটু দেখে নিই। বলছে সেই ইন্দ্রপুরী, মানে যেখানে ইন্দ্র বসবাস করে, সেখানে পত্র পুষ্প ফলের গুরু ভরে, হ্যাঁ, সমস্ত বৃক্ষ, স্বর্গের বৃক্ষ ফল ফুলে যেন একদম ভরে আছে। আর স্বর্গের একটা নন্দন কানন যা অতীব মনোরম, এত সুন্দর পার্ক, এত সুন্দর জায়গা, যেখানে সকলে গিয়ে বিচরণ করে। সেখানে খুব সুন্দর সুন্দর পাখিরা গুঞ্জন করছে, ভ্রমরেরা গুঞ্জন করছে, সে পরিবেশ অত্যন্ত মনোরম এবং স্বর্গীয়। শুধু তাই নয়, আমরা এখন শুকদেব গোস্বামীর ক্যামেরা সোজা স্বর্গের দিকে চলে গেছে। কোথায় স্বর্গের নন্দনকাননে কি হচ্ছে সেটা শুনলাম, এবং বিভিন্ন স্বর্গের পরিবেশ শুকদেব গোস্বামী বর্ণনা করছে। বলছে এখানে হংস, সারস, চক্রবাক, বিভিন্ন পদ্মের সরোবর উদ্যানে দেবতাদের দ্বারা রক্ষিতা সুন্দরী রমণীরা খেলা করে। যেখানে হংস, সারস, আর সেখানে স্বর্গের সুন্দরী সুন্দরী রমণীরা দেবতাদের দ্বারা রক্ষিতা হয়ে সুন্দরী রমণীরা খেলা করে। সেই পুরীতে পরীক্ষা স্বরূপ আকাশগঙ্গা, মানে পরীক্ষা বোঝেন তো, স্বর্গের বাউন্ডারি দিয়ে আকাশগঙ্গা মানে খাল আছে, যেটাকে আকাশগঙ্গা বলা হয়। আর যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটা অগ্নি উচ্চবর্ণ প্রাচীর দ্বারা পরিবেষ্ট, আর সেই প্রাচীরের উপরে যুদ্ধের স্থান সমূহ বিরজিত ছিল। স্বর্গটা কিভাবে ঘেরা আছে, আর সেই ঘেরার পাশে পরীক্ষা হলো আকাশ গঙ্গা দিয়ে ঘেরা। পুরোটা শুকদেব গোস্বামী বর্ণনা করছে। সেখানে দরজাগুলি ছিল স্বর্ণ পটের দ্বারা নির্মিত, পুরো দ্বার অপূর্ব সুন্দর স্ফটিকের দ্বারা নির্মিত, সেগুলি বিভিন্ন রাজপথের দ্বারা যুক্ত। সেই সমগ্র পুরীটি নির্মাণ করেছিল কে? বিশ্বকর্মা। এই স্বর্গের সমস্ত এই পুরীগুলো কে নির্মাণ করেছিল? বিশ্বকর্মা। সেখানে সুন্দর পথ, সুন্দর সভাগৃহ এবং কোটি কোটি বিমান। স্বর্গে মানুষ এত ধনী, সবাই বিমান ইউজ করে, যে বিমানে পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, কিছু লাগে না, মনের ইচ্ছা দ্বারা পরিচালিত হয়। বলছে কোটি কোটি বিমানে, কোটি মানে অসংখ্য বিমানে সেখানে রাখা ছিল সভাগৃহের মধ্যে। আর এত সুন্দর জায়গা ছেড়ে ইন্দ্র ভয়ে পালিয়ে চলে যাবে। তাই এখানে সুন্দর কথা, সেই স্বর্গের যে অতিরিক্ত পরিমাণে ভোগ আছে সেই কথাগুলি বর্ণনা করছে। সেখানে চতুষ্পদগুলি ছিল মণিময়, সেখানে হীরক মানে হিরে, ডায়মন্ড, প্রবাল নিবৃত উপবেশনের স্থান ছিল। এখন শুকদেব গোস্বামী সেখানে রমণীরা কত সুন্দর বলছে। যত্র নিত্য বয়রূপা, ওখানে বৃদ্ধ অত সহজে হয় না আমাদের মতো। নিত্য এবং যৌবন সম্মানিতা, এমন না যে 2, 5, 10 বছর পরে, এখন তো খুব সুন্দরী, 2, 5, 10, 20 বছর পরে সেই চামড়ায় গুটিয়ে যাচ্ছে, চুল সাদা কালো ইত্যাদি ইত্যাদি, এরকম না। হ্যাঁ, এবং শ্যামাগুণা, বিষ্ণু চক্রবর্তী ঠাকুর বলছে শ্যামাগুণা মানে গরমকালে শরীর ঠান্ডা, আবার ঠান্ডাকালে শরীর গরম, বাতানুকূল পরিবেশ শরীর, সেইখানকার স্ত্রীদের শরীর এত সুন্দর। আর তারা নির্মল বসন পড়ে আছে, রূপবতী সেই রুমণীগণ অগ্নি শিখার মতো দীপ্তিশালিনী সেই নগরে বাস করতেন।
আর তারা সবাই ছিলেন শ্যামাগুণ সম্পন্ন। সেখানকার বায়ু দেবাঙ্গনাদের কেশ থেকে নিপতিত ফুলের সৌরভ বহন করে পথে প্রবাহিত হয়, আর সেখানে অপ্সরাগণ স্বর্ণময় গবাক্ষ থেকে নিগৃত অগ্রুর গন্ধযুক্ত সিক্ত শুভ্র ধূমে আচ্ছাদিত পদে পরিভ্রমণ করেন। তো সেখানে সেই রমণীদের চুলের ফুলের গন্ধ, সে কথাটাও শুকদেব গোস্বামী সুন্দরভাবে বিরাজমান মানে ব্যক্ত করছেন। সেখানে চন্দ্র তাপের দ্বারা সজ্জিত, এমন না সূর্যের তাপে আমরা জ্বলে ঝলসে যাচ্ছি, সেখানে চন্দ্র তাপের দ্বারা সজ্জিত। হ্যাঁ, সেখানে গম্বুজগুলি মণি ও সুবর্ণময় পতাকা দ্বারা শোভিত ছিল, আর সেই পুরীর মধ্যে ময়ূরেরা খেলা করত, কপোত মধুকরের গুঞ্জন। আর সেই বিমান চারিণী সুন্দরী রমণীরা, সেই রমণীরা কিভাবে ঘুরতো, বিমানে করে ঘুরে বেড়াতো রমণীরা। হ্যাঁ, বিমান চারিণী সুন্দর নিরন্তর মঙ্গলময় সঙ্গীত গাইতেন, তা ছিল অত্যন্ত শ্রুতিমধুর। আর সেখানে কেমন কেমন নাচ গান হতো, কিভাবে সেখানে মৃদঙ্গ, শঙ্খ, আনক ধুন্দুবি, বেণু, বীণা, বাদ্যযন্ত্র একত্রে বাদিত হওয়ার শব্দে পূর্ণ ছিল। সেখানে গন্ধর্বেরা সঙ্গীতে সেখানে নৃত্য হতো। ইন্দ্রপুরীর সৌন্দর্য সাক্ষাৎ প্রভাদেবীকেও প্রভাবিত করে। ইন্দ্রের সভায় আনক দুন্দুবি, ঘণ্টা, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজত। কত সুন্দর জায়গা, আর সেই জায়গা ছেড়ে ইন্দ্র ভয় পালিয়ে যাবে। শুকদেব গোস্বামী বলছে, আচ্ছা আমরা কি ওই জায়গায় যেতে পারি? এত সুন্দর বর্ণনা, সকলে বিমানে ঘুরে বেড়ায়, না পেট্রোল লাগে না ডিজেল লাগে, মনের ইচ্ছা অনুযায়ী আমরা যেতে পারি? শুকদেব গোস্বামী, যারা পাপী, যারা খল, যারা জীব হিংসক, যারা সট, যারা দাম্ভিক, যারা কামুক, যারা লোভী, তারা সেই পুরীতে প্রবেশ করতে পারে না। এই সমস্ত দোষ রহিত ব্যক্তিরাই সেখানে বাস করে। এখন বলি মহারাজ কি হয়েছে, সমস্ত সেনাপতি নিয়ে সেই ইন্দ্রপুরীর রাজদ্বারে গিয়ে শঙ্খটা বের করে একদম হুঙ্কার দিয়ে আওয়াজ করেছে, হুঙ্কার দিয়ে, আর সবাই ভয় হয়ে গেছে। হ্যাঁ, আর বলি মহারাজ এত উদ্যম, ইন্দ্র সমস্ত দেবগণ ভয় পেয়ে গেছে। হ্যাঁ, বলছে গুরুদেব, গুরুদেব, বৃহস্পতির কাছে গেছে, গুরুদেব। বলে কি? বলছে আমাদের ওই পূর্ব শত্রু ওই বলি, ওই এত উদ্যম কোত্থেকে পেল? ওর এত তেজ, যেন আকাশকে গিলে খেয়ে ফেলবে, যেন অগ্নির মতো এত তেজ, এত তেজ কোত্থেকে পেল? তাকে তো কেউ পরাজিত করতে পারবে না, তা দেখছি। বলির এই সামরিক আয়োজন তো কোথাও কেউ প্রভাবিত করতে পারবে না, কেউ প্রতিহিত করতে পারবে না। হ্যাঁ, মনে হচ্ছে তার মুখের দ্বারা সমগ্র জগৎকে সে পান করছে, জিহ্বা দ্বারা সমস্ত 10 দিককে লেহন করছে, চক্ষুর দ্বারা সর্বদিক দহন করছে, যেন সংবর্তক নামক প্রলয়াগ্নির মতো উত্থিত হয়েছে। গুরুদেব দয়া করে আমাকে বলুন, বলি মহারাজের শক্তি, প্রয়াস, প্রভাব, বিজয়ের কারণ কি? এই উদ্যম থেকে গেল, এত শক্তি বলি মহারাজ কোথায় পেল? এইবার বৃহস্পতি বক্রতা সহকারে বলবে, বলে বলি মহারাজ তার গুরুদেবকে প্রসন্ন করেছে, নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। বলির এত তেজ তার গুরুদেব থেকে, তোমার সেই আত্মসমর্পণ নেই, তোমার সেই শরণাগতি নেই গুরুদেবের প্রতি, তোমার সেই সমর্পণ, সেই আত্মসমর্পণ গুরু বৈষ্ণব ব্রাহ্মণদের প্রতি নেই। হ্যাঁ, যেরকম যতটা বলি মহারাজ আছে, আজ বলির এত শক্তি গুরুদেবের শক্তিতে। যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান্ন গতিকুত হপি। যদি গুরুদেব প্রসন্ন হয়ে যায় তো ভগবান প্রসন্ন হয়ে যায়, আর যদি গুরু রুষ্ট হয়ে যায় তো ভগবান প্রসন্ন হয় না। তাই বক্রহারে বিষ্ণু চন্দ্র বলছে, হ্যাঁ, ইন্দ্রকে তার গুরুদেব বোঝাচ্ছেন যে তোমার এই শরণাগতি নাই। কতবার ইন্দ্র ভুল করেছে গুরুদেবের কাছে। ইন্দ্র বসে আছে রাজসভায়, গুরুদেব এসছে, গুরুদেবকে প্রণাম করে না, উঠে দাঁড়াই না। সিনিয়র গুরু বৈষ্ণব দাঁড়িয়ে পড়তে হয়, সঙ্গে সঙ্গে দাঁড়ায়নি একবার, সেই সভা ছেড়ে বৃহস্পতি ছেড়ে চলে গেছে। এরকম অনেকবার গুরুদেবকে অপমান করেছে ইন্দ্র। ও একবার দধিচি ঋষির কাছে গেছে জ্ঞান নেওয়ার জন্য, আমি ব্রহ্ম জ্ঞান নেবো, আমার ব্রহ্ম জ্ঞান দাও। তো দধিচি ঋষি বলছে ব্রহ্ম জ্ঞান তোমাকে আমি দেব, তুমি তো
স্ত্রী নিয়ে রচে পচে আছো, স্বর্গের রাজসভায় ভোগ করছো, বিষয় ভোগ করছো, স্ত্রী নিয়ে রচে পচে আছো, কি তুমি ভোগ করবে? না এম দেহ দেহ ভাজম নালোকে। আরে 20টা ভোজি প্রাণীরা এইরকম স্ত্রী সংভোগ করে থাকে, এইরকম ভোগ করে থাকে। তুমি তো 20টা ভোজের থেকে অধম, তোমাকে কি ব্রহ্ম জ্ঞান দেবো? বলছে দধিচি মণি, তুমি তো ব্রহ্ম জ্ঞান আমাকে দিলে না। এই দেখেছো তরোয়াল, যদি এই ব্রহ্মজ্ঞান তুমি অন্য কাউকে দাও না, কাট করে মনটা লাগিয়ে দেবো একদম। একটা মুনি ঋষিকে এরকম হত্যা করার হুমকি দিয়েছে। মানুষের যখন পদ পজিশন এই চেয়ার পেয়ে যায় না, চেয়ার, মানুষকে মানুষ বলে মনে করে না, মুনি ঋষিকে হুমকি দিয়ে চলে আসে। কিসের প্রভাব? ওর চেয়ারের প্রভাব। আমি সিংহাসনে বসে আছি, স্বর্গের সিংহাসনে। এই জগতে আপনার বন্ধু, আপনার মিত্র যখন বড় চেয়ারটা পেয়ে যাবে, এমএলএ, বিধায়ক, এমপি হয়ে যাবে না, আপনি তার কাছে গিয়ে ঘেঁচতে পারবেন না, আপনাকে সময় দেবে না, আপনাকে চিনবেই না, এবং খারাপ থেকে খারাপ ব্যবহার আপনার সঙ্গে করবে। তো ওই ইন্দ্র যখন দধিচি মুনি ওই স্বর্গের অশ্বিনী কুমার এসছে যে গুরুদেব আমরা ওই ব্রহ্মজ্ঞান শিখতে চাই, বলছে দেখো ব্রহ্মজ্ঞান আমি তোমাদের শেখাবো, কিন্তু আমাকে ওই ইন্দ্র হুমকি দিয়ে গেছে। বলে কি হুমকি দিয়ে গেছে? বলছে আমি যদি ব্রহ্মজ্ঞান দিই তো আমার মুন্ডুটা কেটে আলাদা করে দেবে। একদম মানে একদম হুমকি, মানে হুমকি। ও মানে ও শুনতে পেলেই আমার গলা থেকে মুন্ডু আলাদা করে দেবে। ভাই আমি কেন ব্রহ্মজ্ঞান দিয়ে মরতে যাই? বলছে গুরুদেব কোনো টেনশন নেই, আমরা হচ্ছে সব থেকে বড় ডাক্তার স্বর্গে, দুই ভাই অশ্বিনী কুমার। এক কাজ করি গুরুদেব, আপনার মুন্ডুটা আমরা আগে থেকে কেটে দিই। দেখেন শিষ্য সেরকম শিষ্য, শিষ্যের পাল্লায় গুরুদেব বলছে আমার মুন্ডু তুমি কেটে দেবে? বলে গুরুদেব আপনার মুন্ডু কেটে একটা ঘোড়ার মুন্ডু বসিয়ে দিই, আর আপনি ওই মুখ দিয়ে আমাদের জ্ঞান দেন। তো ও শুনতে পাবে আপনি জ্ঞান দিচ্ছেন, তো ও আসবে আপনার মুন্ডু কেটে দেবে, আমরা আবার এই মুন্ডুটা আবার লাগিয়ে দেবো আপনাকে, যা তাই। তো এই এত বড় ডাক্তার, স্বর্গের ডাক্তার, হ্যাঁ, এই দুই ভাই, তবে ঠিক আছে। তাই যখন এই অশ্বিনী কুমারকে জ্ঞান দিয়েছিল, তো ও ইন্দ্র দেখো একটুও ভয় নেই, একটুও ভয় নেই। ওই ইন্দ্র কি করেছে, চলে এসছে, এসে কাজ করে গলা কাটিয়েছে। যেই গলা কেটে দিয়েছে, গলা কেটে চলে গেছে, তখনই অশ্বিনী কুমার আবার সেই আগের যে মাথাটা ছিল এই মাথাটা আবার লাগিয়ে দিয়েছে। তাই সেই কথাই বলতে, তোমার না আছে গুরু ভক্তি, না বৈষ্ণব ভক্তি, না ব্রাহ্মণ ভক্তি, কিন্তু শুক্রাচার্য প্রাণ মন সমর্পণ করে দিয়েছে গুরুদেবের প্রতি। তার এত শক্তি গুরুদেবের শক্তিতে, বৈষ্ণব ব্রাহ্মণদের শক্তিতে। হুম হুম তো বলছে গুরুদেব তাহলে কি কোনো উপায় নেই? তাহলে কি আমরা কি, বলছে আর কোনো উপায় নেই, তাকে কেউ পরাজিত করতে পারবে না। তার যত তেজ গুরুদেবের তেজ, ব্রহ্ম তেজ। বলছে বলছে একমাত্র ভগবান পারে তাকে হারাতে, কিন্তু ভগবানও যুদ্ধ করবে না, কারণ ভগবানের প্রিয় হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবেরা, ও তাদেরকে প্রসন্ন করে ফেলেছে। ভগবান তো যুদ্ধ করবে না ওর সাথে। বলছে এক কাজ করো, তোমরা লুকিয়ে পড়ো, সব জায়গায় যাও, তোমরা লুকিয়ে পড়ো। সমস্ত দেবদাসকে বলে তোমরা লুকিয়ে পড়ো। বলছে গুরুদেব তাহলে কি আমরা লুকিয়ে যাবো? বলে হ্যাঁ, যদি প্রাণে বাঁচতে চাও লুকিয়ে পড়ো। এখন ইন্দ্র প্রাণে বাঁচার জন্য বউ বাচ্চা ছেলে মেয়ে পরিবার নিয়ে লুকিয়ে গেছে। তাই শুকদেব গোস্বামী এতক্ষণ যে স্বর্গ কেউ ছাড়তে চায় না, হ্যাঁ, সেই স্বর্গ ছেড়ে ভয়ে লুকিয়ে গেছে। আর এই জগতের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা দেবতার উপাসনা করছে, যজ্ঞ আহুতি দিচ্ছে, স্বর্গে যাব। স্বর্গের মিনিস্টার লুকিয়ে গেছে বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে। তাই আমরা গীতার মধ্যে কদিন পরেই পড়বো যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা স্বর্গে যাওয়ার জন্য প্রয়াস করে। আমরা স্বর্গে যাওয়ার জন্য প্রয়াস করি না, আমরা ভগবানের কাছে যাওয়ার জন্য প্রয়াস করি, যেখানে গেলে কোনো বাধা নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই, শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা আর ভালোবাসা, যেখানে গেলে ফিরে আসতে হয় না। তাই গুরুদেব বৃহস্পতি বলল দেখো আজকে বলি মহারাজের এত শক্তি ব্রাহ্মণদেরকে প্রসন্ন করে দিয়েছে, গুরুদেবকে প্রসন্ন করে দিয়েছে। এক বৃহস্পতি ও ধ্যানে জানতে পেরেছে, বলছে একদিন
এমন হবে ওই ব্রাহ্মণ ওর থেকে অপ্রসন্ন হবে, সেদিন ওর সমস্ত বল চলে যাবে। জানতে পেরেছে একদিন ভগবান বামন হয়ে আসবে, ও কিছু দান দেওয়ার চেষ্টা করবে, গুরুদেব বাধা দেবে, গুরুদেবের কথা শুনবে না। আর গুরুদেব বলবে, তুমি আমার কথা শুনছো না, আমি তোমার গুরুদেব বলি, আমি তোকে প্রাণ দিয়েছি। আরে সাক্ষাৎ বিষ্ণু, এ বিষ্ণু ভিকমাঙ্গা হয়ে বামুন হয়ে ছোট হয়ে এসছে ত্রিপাদ ভূমি নেওয়ার জন্য, ওকে কিছু দেবে না। বলছে, গুরুদেব আমি তো 3 সত্যি বলে দিয়েছি, আমি দেবো। বলে, না, দেবে না। আরে সত্যি 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 বলতে কি হয়েছে? আরে আগে নিজের প্রাণ তো রাখো। আরে দান তখনই দেওয়া যায় যদি কিছু থাকে, তুমি তো সবই হারিয়ে ফেলো, তুমি কি দান দেবে? অনেক বলা সত্ত্বেও, না গুরুদেব, আমি প্রহ্লাদের শিষ্য, আমি প্রহ্লাদের নাতি, আমি তো দান দেব। আরে ভগবান এসছে, ভগবান যদি নিতে চাই এমনি নিয়ে নেবে, তা আমি কেন দেব না? হ্যাঁ, তখন এই গুরুদেব অভিশাপ করে দেবে, যা লক্ষ্মী ছাড়া, তুই লক্ষ্মী ছাড়া হয়ে যা, তোর এত ঘামান্ডি হয়ে গেছে, তুই লক্ষ্মী ছাড়া, তুই শ্রীসীন হয়ে যা, তুই সর্বস্ব হারিয়ে ফেলবি। ওই যে এতদিন গুরুদেবের প্রসন্নতায় এত কিছু হয়েছে, আর গুরুদেব রুষ্ট হয়ে যাবে, সব হারিয়ে ফেলবে। ও কার কাছে হারাবে? ভগবানের কাছে হারাবে, লস নাই। কাকে দিচ্ছে? ভগবানকে দিচ্ছে, অন্য কাউকে না, থার্ড পার্সন ব্যক্তিকে নয়। তাই সেই কথা ইন্দ্র লুকিয়ে পড়ো, একদিন যখন কোনো ব্রাহ্মণের চরণে অপরাধ করে ফেলবে, সেই দিন তোমরা রাজ্য ফিরে পাবে। এদিকে সবাই লুকিয়ে পড়েছে, আর এদিকে বলি মহারাজ খুব সুন্দর রাজ করছে। বলি মহারাজ একদম বিনা যুদ্ধে দেখি সিংহাসন খালি, ইন্দ্র ভয়ে পালিয়ে গেছে, দেবতারা এনজয় করছে, পালিয়ে গেছে ইন্দ্র, যা হয়, এই ইন্দ্র পালিয়ে গেছে, রাজ সিংহাসনে বসেছে, আনন্দ। গুরুদেব বলছে, ভাই স্বর্গের সিংহাসনে কেউ বসতে পারে না অত সহজে, তুমি বসেছো কিন্তু টিকতে পারবে না। কি করতে হবে গুরুদেব, আপনি বলুন কি করতে হবে? বলছে 100 অশ্বমেধ যজ্ঞ করতে হবে, 100 অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ গুরুদেব, করো, কি লাগবে সব দেব, 100 অশ্বমেধ যজ্ঞ হোক। আর গুরু মানে ওই এতটাই মানে মরে যাওয়ার পরে যে পুনর্জীবন দিয়েছে, ও বলছে আমার জীবন তো এই ব্রাহ্মণদের দানে, এই গুরুদেবের দানে সবকিছু সমর্পণ করে দিয়েছে। আর ব্রাহ্মণটা প্রসন্ন, গুরুদেব প্রসন্ন, 100 অশ্বমেধ যজ্ঞ চলছে, 100 অশ্বমেধ যজ্ঞ। 100 অশ্বমেধ যজ্ঞ হয়ে গেলে ওই সিংহাসনে ও টিকে থাকতে পারবে, তা না হলে যখন তখন পতন হয়ে যাবে। এবার 100 অশ্বমেধ যজ্ঞ চলছে, খুব আনন্দ সহকারে রাজ করছে। আর এদিকে দেবতাদের মা অদিতি খুব কষ্টে আছে। আমার সন্তান, নাতি নাতনি, ছেলে মেয়ে, বৌমা, পুরো পরিবার সব ঘর ছাড়া, কোথায় আছে জানি না। অনেক দিন পরে কশ্যপ মুনি তপস্যা করে বন থেকে বাড়ি এসে বলছে, প্রিয়ে তোমার মন খারাপ, কি হয়েছে? কি ঘর থেকে কি অতিথি ফিরে গেছে? অনেক কুশল, কি তোমার এত মনে কষ্ট কেন প্রিয়ে? তোমার কি হয়েছে? বলো বলো, কি হয়েছে? তখন বলে, তুমি জানো না আমার কি কষ্ট, আমার ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন, আমাদের এই দেবতার পরিবার সবাই লুকিয়ে আছে, ওই দৈত্য ওই বলি মহারাজ স্বর্গের সিংহাসন লুট করে নিয়ে বসে আছে, আমি কি করে শান্তি পেতে পারি? আমার ছেলে নেই, হ্যাঁ, আমি কি করে শান্তি পাবো? তুমি বলো। হে স্বামী, আমি জানি, হ্যাঁ, তুমি ভগবানের প্রিয়, হ্যাঁ, তুমি তপস্বী, তোমার অনেক জ্ঞান আছে, তুমি আমাকে বলো আমি কি করে আমার সন্তানকে ফিরে পেতে পারি, আমি কিভাবে রাজ্যকে ফিরে পেতে পারি, আমি কিভাবে ভগবানকে আরাধনা করতে পারি। তখন সেই কশ্যপ মুনি ব্রহ্মার থেকে শুনেছিল কিভাবে সন্তান পাওয়া যায়। 13 দিন 12 দিন কি 13 দিনের একটা ব্রত, পয়ব্রত, আপনারা পড়বেন এখানে, আমি যা সংক্ষেপে বলছি। পয়ব্রত খুব সুন্দর নিয়ম নিষ্ঠার সঙ্গে এই 13 দিনের ব্রত পালন করবেন। কার জন্য? ভগবানের জন্য, ভগবানকে প্রসন্ন করবার জন্য। এই 13-14 দিন ব্রত যখন করবেন, খুব সুন্দরভাবে কশ্যপ মুনি সেই মাতা অদিতিকে বলবেন, এই এই নিষ্ঠার সঙ্গে এই ব্রত, ভগবান যদি তুমি বিষ্ণুকে প্রসন্ন করতে পারো, হ্যাঁ, এটা করলে সন্তান হয়। তো এই যজ্ঞ যেই করেছে,
আর সঙ্গে সঙ্গে 13-14 দিন পরে ভগবান চলে এসছে, শঙ্খ চক্র গদা পদ্ম। হ্যাঁ, তখন মা দুঃখী ভগবান বলছে, মা আমি তোমার কথা জানি সব, আমি জানি তোমার পুত্ররা স্বর্গ থেকে লুকিয়ে গেছে সিংহাসন ছাড়া, তুমি সন্তান হারা। হ্যাঁ, আমি জানি তুমি চাও এই স্বর্গ পুনরায় ফিরিয়ে দিতে। কিন্তু দেখো বলি মহারাজ ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রসন্ন করেছে, ওর সঙ্গে আমি যুদ্ধ করব না। আর এদিকে তুমি আমাকে তপস্যা করেছো, তোমার তপস্যার ফলও বিফলে যেতে দেবো না। দেখো ভগবান কি উভয় সংকটে পড়ে গেছে, বলিও ভক্ত, আবার এদিকে দেবতার মাও ভগবানকে প্রসন্ন করেছে। বলছে যে আমাকে ডাকে তার কখনো মনোরথ বিফল হয় না। মা তুমি চেয়েছো না, তুমি স্বর্গের সিংহাসন চাও, তোমার ইন্দ্র রাজা হবে, তুই পুনরায় সিংহাসন ফিরে পাবে, তাই হবে। মা আমি তোমার সন্তান হয়ে আসবো, আর আমি সন্তান হয়ে এসে ওই রাজ সিংহাসন সব ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু মা কাউকে বলবে না আমি যে আসবো, গোপন রাখবে এই কথা। তো এইভাবে ভগবান মাতা অদিতির কাছে আসবেন, খুব সুন্দরভাবে, তার দারুণ সেই রূপ। আমরা নেক্সট দিন দেখব কিভাবে সেজে গুজে সেই বলি মহারাজ তার 100 যজ্ঞ 100 যজ্ঞ পূর্ণ হবে। হ্যাঁ, আর বলি মহারাজ দান খুঁজে দান দিচ্ছে মানুষকে, ব্রাহ্মণকে দান দিচ্ছে দান, আর সেই দান সবাই ভিক মাঙ্গা একটা ভিক্ষার পাত্র নিয়ে ভগবান যাবে। আরে ভগবান ভিক মাঙ্গা হয়ে ছল করবে ভক্তের সঙ্গে গিয়ে। তা আমরা আরো এরপরে শুনবো। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জয় শ্রী প্রভুপাদ। আমরা সকলেই সময়ের মধ্যে সীমাবদ্ধ। আমরা নেক্সট দিন এরপর নেক্সট দিন বলতে কালকে আমরা গীতা পড়বো, তারপরের দিন আবার ভাগবতম শুনবো। গীতা ভাগবতম, তার মাঝখানে আবার চৈতন্য চরিতামৃত শুনবো, কখনো রামায়ণ শুনবো। তাহলে কি হবে, আমাদের সব কিছু মিলিয়ে মিশিয়ে চলবে, আমরা আনন্দ লাভ করতে পারবো, তাই না? তো খুব ভালো করেছেন, সত্যি খুব ভালো করেছেন। তো আমরা গীতা থেকে খুব সুন্দর সুন্দর এডুকেশন পাবো, আর ভাগবতম থেকে রস আস্বাদন করতে পারবো, ভক্ত আর ভগবানের দিব্য লীলা রস। সন্দীপ প্রভু মিউট করে দেন, আওয়াজ আসছে। সন্দীপ প্রভু মিউট করে দেন। তো আমরা ভাগবতম থেকে লীলা আস্বাদন করব, বিভিন্ন লীলা, আর আমরা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে যে বিভিন্ন তত্ত্ব এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম যে ভগবানের কাছে কিভাবে ফিরে যাওয়া যাবে, ভগবান যে খুব সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে এডুকেশন দিয়েছে আমাদের, সেগুলো আমরা শিখব। তো আমরা নেক্সট দিন এরপর থেকে শুনবো, পরশু দিন শুনবো। আর এর মধ্যে আপনারা বাড়িতে ভাগবতম পড়বেন। আমি সকলকে একটা কথা বলে রাখি, ভাগবত আর গীতা মোটে না পারলেও 1 থেকে 2 পৃষ্ঠা রোজ পড়বেন, মেডিসিন খাওয়ার মতো। যে প্রতিদিন নিয়ম করে পড়বে তারই ভবরোগ দূরে যাবে। হ্যাঁ, আর তারই কৃষ্ণ প্রেম ভগবানের প্রতি ভালোবাসা হবে। হ্যাঁ, এই জন্য আমাদের রোজ পড়তে হবে। না আমি একদিনে 15-20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা পড়লাম, তারপরে আবার ঘুম পাড়িয়ে দিলাম গ্রন্থকে, এমন না। তাহলে কিন্তু আমরা জ্ঞান আস্বাদন, জ্ঞান আহরণ করতে পারবো না, নিতে পারবো না। যদি জ্ঞান নিতে হয় প্রতিদিন প্র্যাকটিস, প্রতিদিন আপনি এই শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ কীর্তন করছেন, এর মাধ্যমেই আপনি দিব্য জ্ঞান লাভ করতে পারবেন। এই জন্য রোজ যেমন শুনতে হবে, রোজ যেমন শুনছেন, রোজ শোনার সঙ্গে সঙ্গে রোজ সিরিয়াল ওয়াইজ আপনি পড়বেন। বা আমরা যে লীলাগুলো পড়াচ্ছি, এই যেমন বলি মহারাজের লীলা, আপনি পড়তে থাকুন বাড়িতে, যতটুকু পারা যায়। হ্যাঁ, এতে কি হবে, আপনার দৈনিক নিত্যম ভাগবত সেবায়া। বৃতিকা মাতাজি হাত তুলেছে, মধ্যে কিছু বলবে, বলুন বৃতিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। যুদ্ধটা, ওই যে যুদ্ধের কথাটা বললেন, যেখানে বলি মহারাজকে মানে একদম পুরো এ করে দেওয়া হয়েছিল, মানে যুদ্ধেতে তার কোনো মানে চিহ্ন সে ছিল না, যেটাতে শুক্রাচার্য নিয়ে এসে তাকে পুনরায় জীবিত করে। ওটা ওই আপনার
এই যে ভয়েস ডিস্টার্ব দিচ্ছে যুদ্ধটা বৃতিকা মাতাজি। হয়, ওই ওই যুদ্ধটার কথা বললেন আপনি। আমি বলছি, মোহিনী অবতারে অমৃত পান করানো হয় দেবতাদেরকে। পান করানোর পরে যখন দেখতে পারে এটা বিষ্ণু, যে মোহিনী পান করাচ্ছ বিষ্ণু, যেই ভগবান ধরা পড়ে যায়, তো ভগবান তখন থেকে চলে যায়। আর তারপরে ওষুধ, ভগবানের উদ্দেশ্য ছিল ওষুধদেরকে, দেবতাদেরকে অমৃত পান করাবে। হ্যাঁ, তো অমৃত পান করানো হয়ে গেছে, এবার যুদ্ধ করছে দুই টিম, অসুর দেবতা। কিন্তু অসুরদের এত তেজ, এত ক্রোধ, দেবতারা টিকতে পারছে না, মারা যাচ্ছে প্রচুর মাত্রায়। তারপর দেবতারা ভগবানের, দেবতাদের একটা গুণ কি জানো, যারা যারা দেবগুণ সম্পন্ন হয়, দৈবিক গুণাবলী, তারা বিপদে পড়লেই ভগবানকে ডাকে। আর এই অসুরেরা বিপদে পড়ুক ভালো, সে ভগবানকে মানতে চায় না। হ্যাঁ, এরা হচ্ছে দৈবিক গুণাবলী। এই দেবতারা বারবার তাদের সৈন্য মারা যাচ্ছে, দেবতারা পারছে না, সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণ নিয়েছে, ভগবান পারছি না, তুমি আসো। তো ভগবান এসছে। ভগবান এটাই চায়, একটা পিতা এটাই চায় যে সন্তান আমার স্মরণে আছে কিনা। আর কোনো সন্তান মনে করে আমার বাবা মার দরকার নাই, হাম কুছ হে। তো বাবা মা তার কাছে থাকে যে পিতামাতার স্মরণে থাকে। একটা মায়ের 5টা সন্তান, 4জন সন্তান চায় না, কোনো খোঁজ খবর রাখে না, কিন্তু একজন সন্তান প্রতিনিয়ত পিতামাতার খোঁজ খবর রাখছে এবং তার স্মরণে আসে। বিপদে পড়লেই বাবা মার আশ্রয় খুঁজছে, বাবা মাকে ভালো সময় খারাপ সময় দেখছে। তো বাবা মা তার কাছে থাকে। ঠিক দেবতার গুণাবলী। হ্যাঁ, ওরা কোনো কিছু, এই ইন্দ্র বারবার ভুল করে, কিন্তু ভুল করে গিয়ে ও কিন্তু ভগবানের কাছে যায় যে প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। ভগবান ক্ষমা করে দেয় ওই ইন্দ্রকে। হ্যাঁ, কারণ যারা বড় বড় ব্যক্তি যদি ভুল ত্রুটি করেও ফেলে, তার বড় ব্যক্তির ভুল ভগবান দেখে না। কারণ অনেক বড় ম্যানেজমেন্ট নিয়ে বসে আছে ইন্দ্র, অনেক বড় দায়িত্ব সামলাচ্ছে। তো যেটা বলছিলাম, ওই তারপরে সেই যুদ্ধ, দৈবাসুর সংগ্রাম, বিশাল বড় যুদ্ধ শুরু হয়। আর সেই যুদ্ধে বলি মহারাজকে ইন্দ্র মারে, বজ্রের আঘাত করে মারে, এবং খণ্ড খণ্ড হয়ে যায় শরীর, হাত কেটে যায়, পা কেটে যায়, মাথা কেটে যায়, শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। নারদ মুনি আসে, দেখে যে বলি মহারাজ একজন মহান ভাগবত ভক্ত, হ্যাঁ, তার এরকম অবস্থা। নারদ মুনির সঙ্গে সঙ্গে ওষুধদেরকে বলে একে নিয়ে যাও ওর গুরুদেবের কাছে, গুরুদেব বাঁচিয়ে দেবে। আর ইন্দ্রকেও বলে তুমি আর যুদ্ধ করো না, এখানে কেন মারছো, তুমি তো রাজ্য পেয়ে গেছো, সিংহাসন পেয়ে গেছো, অমৃত পান করেছো, কেন ওর দৈত্যকে মারছো, যাও। তো তখন ইন্দ্র, নারদ মুনির কথা শুনে আর যুদ্ধ করে না। ঠিক আছে, শান্তি মাতা যে হাত তুলেছেন, কিছু বলবেন? প্রভু, মানে এটা তো সুন্দর সুন্দর শিক্ষা। একজন করে বলুন। ভীতিকা মাতাজি আপনি পরে বলবেন, প্রভু, এটা তো পরে বলুন। শান্তি মাতাজি বলুন, শান্তি মাতাজি হাত তুলেছে। শান্তি মাতাজি, হরে কৃষ্ণ। যে আপনি যে লীলাটা বললেন, এটা আমার শ্রীকৃষ্ণ, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ইন্দ্রপ্রস্থে ভগবান শ্রীকৃষ্ণ, এটা কি মানে এই লীলাটা কি? না 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 না, এটা আপনার কৃষ্ণ বইয়ে নেই। কৃষ্ণ বই আছে সব 10ম স্কন্ধের লীলা, এটা আমরা পড়াচ্ছি 8ম স্কন্ধ, বুঝলেন? আপনি যখন মায়াপুরে আসবেন, প্রয়াস করবেন এটা ভাগবতম নেওয়ার জন্য, তাহলে আপনি পড়তে পারবেন, অসুবিধা নেই। মানে রাধারানীর কৃপালে খুবই, মানে তাড়াতাড়ি, খুব ইচ্ছা, খুব, হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে, 2বার গেছি, হ্যাঁ, এবং ওখানেই মনে হয় থেকে যায় আমার, এরকম একটা ইচ্ছা। জানি না তোদের কি হবে, ঠাকুরই জানে, রাধারানী, গুরুদেব। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ। সমিতা মাতাজি হাত তুলেছেন, কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। যে ভগবতমে কোন অধ্যায় পড়ানো হচ্ছে? এটা অষ্টম অধ্যায়, 8ম স্কন্ধ, 15 অধ্যায় পড়ালাম আজকে, 15, 16, 16টা সংক্ষিপ্ত ভাবে বললাম। হরে কৃষ্ণ, ঠিক আছে, ধন্যবাদ। বৃথিকা কি বলছিলে বলো এবার। হরে কৃষ্ণ প্রভু, আমি বলছিলাম যে এটাতে সুন্দর সুন্দর শিক্ষা আছে। একটা স্বর্গলোকের বর্ণনা করা হয়েছে, যেখানে মানুষ বলে আমরা স্বর্গে যাব, মরে গেলে স্বর্গে যেতে পারলেই ব্যাস হয়ে গেল, কিন্তু স্বর্গে সেখানে ইন্দ্র পর্যন্ত ভয় পালাচ্ছে। আর একটা জিনিস সব থেকে, যেটা গুরুদেব,
গুরুদেবের কৃপা, যেখানে বলা হয়েছে যে যশ প্রসাদান্য গতি কুতয়পি, যে প্রসন্ন না হলে আমাদের কোনো গতি হবে না। তো গুরুদেব, ওই জন্য গুরুদেবকে সন্তুষ্ট করা, গুরুদেবের আদেশ মেনে চলা, যেটা আপনি প্রত্যেকটা এতে বলেন যখন গুরুদেবের প্রসঙ্গ ওঠে। তো গুরুদেবকে যদি আমরা প্রসন্ন করতে পারি, তার কথা মেনে চলতে পারি, তাহলে আমাদের মানে মঙ্গলই হবে, আমরা কখনো মানে সমস্ত সব দিক থেকে এগিয়ে যেতে পারবো, গুরু কৃপা যেটা বলে। হরি বল, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আর আপনারা সকলে ভালো করে গীতাগুলি পড়ুন। হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ভক্তি জীবন মানে হচ্ছে প্রচুর মাত্রায় কৃষ্ণ লীলাকে শ্রবণ করা, প্রচুর মাত্রায় কৃষ্ণের আদেশ উপদেশকে মাথার মধ্যে সেভিং করে রাখা। হ্যাঁ, ভক্তি জীবন মানে এটা কিন্তু খুব ডিপলি আমাদের চিন্তা করতে হবে। যে শুধু এমন না যে আমার 16 রাউন্ড জব হয়ে